আপনাদের স্বাগত জানাচ্ছি হৃদয় মদরানা। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আমি যদি দেখাই যে বিদ্যালয়টি 2015 সনে এই চরাঞ্চলের শিক্ষা বঞ্চিত ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কিন্তু চরাঞ্চলের যে অভিভাবকরা রয়েছেন তারা নিজস্ব অর্থায়নে টাকা উত্তোলন করে কিন্তু এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে 2022 সনে এই বিদ্যালয়টি এমপিভুক্ত হয়। আর এমপিভুক্ত হওয়ার পরে থেকেই কিন্তু তৎকালীন যে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনি কিছু শিক্ষকের সাথে সমন্বয় করে গোপনে 2023 সনে এটাকে স্থানান্তরের জন্য আবেদন করেন। তখন তিনি নদীর ভাঙনের ইস্যু করে কিন্তু স্থানান্তরের জন্য আবেদন জানায়। আর এই আবেদনের প্রেক্ষিতে নদী ইস্যু করে যে নদী ভাঙন, আর এই নদী ভাঙনের ইস্যু করে স্থানান্তরের একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে। তখন ওই গোপনে কিছু শিক্ষকের সহায়তায় এই বিদ্যালয়টিকে রাতের আধারে স্থানান্তর করেন, নদীর ওই পার ছনকা বাজারে নিয়ে যায়। আর এই বিষয়টি যখন চরাঞ্চলের শিক্ষার্থী বা অভিভাবকরা জানতে পারে, তখন এই তৎকালীন যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন উনি কিন্তু এই বিষয়টি স্থগিত করার জন্য মন্ত্রণালয় বরাবর একটা চিঠি পাঠান, যাতে করে এই স্থানান্তরের প্রক্রিয়াটা বন্ধ থাকে। পরবর্তীতে তার চিঠির কারণেই কিন্তু এই পুনরায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তদন্তে আসেন। আর তদন্ত আসার পর থেকে কিন্তু স্কুলের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটা হলো যে আসলে এই পুনরায় তিনি এই স্কুলের পড়াশোনা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য কথা বলেন। আমরা বর্তমানে এখন যে স্কুলের যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে কথা বলে আরো বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রধান শিক্ষক দুজন মিলে এই চরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করার জন্য, তাদেরকে আরো পিছিয়ে নেওয়ার জন্য বা তাদেরকে অনগ্রসর জাতিতে পরিণত করার জন্য এই বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ায় স্থানান্তর করার চেষ্টা করে। তো এলাকাবাসীর পক্ষে আমি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করলে তার ধারাবাহিকতায় আজকে এই বিদ্যালয়টি এখানে থাকা বা এই চরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য আমাদের দাবি, এই সাধারণ শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য অতীব জরুরি শিক্ষকগণ এসে যদি পাঠদান করেন তাহলেই সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে। যদি তারা না আসেন তাহলে বিকল্পভাবে এই শিক্ষক নিয়োগ দিয়ে এই চরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীর শিক্ষার স্বার্থ রক্ষার্থে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি সবিনয় অনুরোধ রাখছি। ধন্যবাদ আপনাকে। আমরা বিদ্যালয়ের যে তৎকালীন যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তিনি আমাদের যেমনটি বললেন যে আসলে বর্তমানে ইউনু মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্কুলের যে ক্লাসের কার্যক্রম সেটা অব্যাহত থাকলেও স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখনো এই বিদ্যালয়ে আসছেন না। তাই শিক্ষক, স্থানীয় অভিভাবক এবং শিক্ষার্থী সকলের দাবি যে ওই শিক্ষকরা যাতে পুনরায় স্কুলে এসে তাদের শিক্ষাক্রম অব্যাহত রাখে, এবং তারা যদি না আসে তাহলে নতুন কোনো শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করার জন্য এরা দাবি জানিয়েছেন। সেই সাথে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি তারা জানিয়েছেন। এ বিষয়ে বর্তমান যে অ্যাডহক কমিটির সভাপতি সাটুরিয়া সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদের সাথে কথা হয়েছে। তিনি আমাদের যেমনটি বলেছেন যে আসলে শিক্ষকরা যদি না আসেন তাদেরকে তিনি ডাকবেন, ডাকার পরে তাদের সাথে কথা বলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি পরবর্তী গ্রহণ করবেন। তো ধন্যবাদ। এই ছিল সাটুরিয়া থেকে ছনকা উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ তথ্য।